সর্বনাশ হলো ভারতের। আইসিসির ১৯.১ ধারায় মিলারের মারা বলটি যেভাবে ক্যাচ ধরেছে সূর্যকুমার যাদব সেটা ছক্কা হয়েছে। দক্ষিণ আফ্রিকার করা মামলায় আইসিসির কঠিন সিদ্ধান্ত। দর্শক, টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতের দেওয়া ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শেষ ৬ বলে প্রয়োজন ছিল ১৬ রান। শেষ ওভারে বল করছিলেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার করা প্রথম বলটি ফুলটস বল ছিল। লং অফে সজোরে হাওয়ায় ভাসিয়ে মারেন ডেভিড মিলার। মিলারের মারা বলটি বাতাসে ভেসে বাউন্ডারি ছোঁয়ার আগেই দৌড়ে এসে দুর্দান্তভাবে ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। তবে নিজেকে ব্যালেন্স রাখতে না পেরে বল মাঠে ছুড়ে দিয়ে বাইরে চলে যান সূর্যকুমার যাদব। এরপরে ফিরে আসেন মাঠে আর ক্যাচ ধরে নেন। তবে মূল সমস্যাটা হয়েছে ক্যাচ ধরার সময় বাউন্ডারি রোপ মূল সীমানা থেকে সরে ছিল। যদি সীমানায় রাখা দড়ি মূল সীমানা থেকে সরে গিয়ে থাকে সেক্ষেত্রে আইন কি বলে? ক্রিকেটের অ্যালমানাক খ্যাত উইজডেন জানাচ্ছে, আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী ১৯.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে সরে যায় তাহলে সীমানাটির আসল অবস্থান বিবেচনা করা হবে। ১৯.৩.২ অনুচ্ছেদে বলা হয়েছে, সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এ কাজ করতে হবে। আইসিসির নিয়ম তাহলে সরাসরি বলছে মিলারের মারা বলটি সূর্যকুমার যাদবের ধরা ক্যাচটি অবৈধ। মিলারের ক্যাচটি ছক্কা হলে বিশ্ব হয়তো নতুন চ্যাম্পিয়ন পেয়ে যেত। দর্শক, আপনি একটু মনোযোগ দিয়ে দেখুন, সূর্যকুমার যাদব যখন ক্যাচটি ধরেন শুরুতে উপরের ক্যামেরা থেকে যেভাবে দেখানো হয়েছে তাতে স্পষ্ট বোঝা গেছে যে সীমানাটি প্রায় ১০ ইঞ্চির মতো সরে গিয়েছে। আর এটাই স্পষ্ট হয় তাহলে সেটি ক্যাচ নয়, ছক্কা হয়।